বুখারী শরীফের 3329 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, ওনার বাড়ি ছিল মদিনায়। উনি যখন জানতে পারলেন মুহাম্মদ নামের এক নবী, উনি দাবি করছেন শেষ নবী, উনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসতেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় পণ্ডিত ছিল, উনি তাওরাত পড়েছেন, জাবুর পড়েছেন, ইনজিল পড়েছেন, ওখানে ঘাটাঘাটি কইরা জানতে পারছেন যে শেষ নবী কেউ দাবি করলে তাকে 3 প্রশ্ন করবা, 3 প্রশ্নের উত্তর যদি তিনি দিতে পারেন তোমরা ধইরা নিবা এটাই শেষ নবী, অথবা 3 প্রশ্নের উত্তর না দিতে পারলে তোমরা ধইরা নিবা এটা মিথ্যা নবী। কয় প্রশ্ন? নবীজি মদিনায় আসছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাইটা হাইটা যাইতেছেন। অন্যান্য ইহুদিরা জিজ্ঞাসা করে কিও পণ্ডিত সাহেব কই যান? উনি তো পণ্ডিত, ওদের আলেম, বড় আলেম। কিও পণ্ডিত সাহেব কই যান? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আজকের নবীরে যাচাই বাছাই করতে যাই সত্য নবী না মিথ্যা নবী, এটা আমরাও জানবো। আসো, এই জমতে জমতে বিশাল বড় এক ইহুদির কাফেলা, তার পিছনে নেতাকে আব্দুল্লাহ ইবনে সালাম দাঁড়ায় আছেন। নবীজি বয়ান করতেছেন আফশুস সালাম আতাইমুত তাব। সাহাবায়ে কেরাম সামনে বসা, আব্দুল্লাহ ইবনে সালাম দাঁড়ায় দাঁড়ায় নবীজিরে দেখতেছেন। তো অন্যান্য ইহুদিরা জিজ্ঞাসা করে কি মিয়া প্রশ্ন তো করবাই, তার আগে বলো চেহারা দেখে কি বুঝলা? তুমি তো অভিজ্ঞ মানুষ, চেহারা দেখে কি বুঝলা? চেহারা দেখলেই তো বোঝা যায় আসলে এটা গমসন না টিন চোর, ঠিক না ভাই? ঠিক। সবাই তাকায় রয়েছে ওদের পণ্ডিত সাহেবের দিকে, কারণ পণ্ডিত সাহেব ঘুরে গেলেই তো অবস্থা খারাপ। আলেমই ঘুরে গেল গা, তা আমরা আর কি করতাম? আমরাও কালেমা পড়ি, অবস্থা এমন। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলেন মিয়া কি প্রশ্ন করবো? লাইসা বিওয়াজহিন কাযাব, এই চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। খতমুর রসুল নজমে সুবুল সুবহ হেদায়াত, খতমুর রসুল নজমে সুবুল সুবহ হেদায়াত, হক্কা কে নজিরি তুল হক কে বশিরি, আয় খতমে রসুল উম্মত তু খৈর উম্মম বুদ, আয় খতমে রসুল উম্মত তু খৈর উম্মম বুদ, চু সমরে কে আবদ হামাদর ফসল আখিরি। এই চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। এবার নবীজির বয়ান শেষ হয়, আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির কাছে যান, যাই বলে হযরত আপনাকে আমি 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন আমি ধইনা নিব আপনি সত্য নবী, আর যদি উত্তর না দিতে পারেন তাহলে আমি বুঝবো আপনি মিথ্যা নবী। এবার নবীজি বলতেছেন কোন 3 প্রশ্ন। এবার প্রশ্ন করা আরম্ভ করে। 1 নম্বর প্রশ্ন হলো কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত কোনটা? 2 নম্বর প্রশ্ন হলো জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন সর্বপ্রথম। 3 নম্বর প্রশ্ন হলো সন্তান কখনো কখনো বাবার মতো হয়, আবার কখনো কখনো মায়ের মতো হয়, কেন হয় কেন হয়? এবার নবীজি চুপ হয়ে গেছেন, কোনো কথা বলেন না। কারণ কি? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যতক্ষণ পর্যন্ত ওহী নাযিল না হয় ততক্ষণ পর্যন্ত মন গড়া একটা কথাও নবী বলতেন না। চুপ হয়ে গেছেন। হযরত জিবরাইল জানায় দিলেন। এবার নবীজি বলেন হ্যাঁ শোনো, তোমার 3 প্রশ্নের উত্তর নিয়ে যাও। 1 নম্বর প্রশ্ন হলো কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত কোনটা? শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পূর্বে একটা আগুনের শিখা উদ্ভাসিত করবেন পূর্ব দিক থেকে, যে আগুনটা মানুষদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া পশ্চিম দিকে নিয়ে যাবে। এই হলো 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন করেছিল জান্নাতে আল্লাহ জান্নাতীদেরকে সর্বপ্রথম মেহমানদারি করাবেন কোন খাবার দিয়ে। এই 2 নম্বর প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে একটু পড়ে দিব। 3 নম্বর প্রশ্ন করেছিল আব্দুল্লাহ, যে প্রশ্ন তুমি করেছিল সন্তানের চেহারা কখনো বাবার মতো হয় কখনো মায়ের মতো হয়, কেন হয় কেন হয়? বলে হওয়ার কারণ হলো স্বামী এবং স্ত্রী কর্তৃক যে মিলন হয়, এই মিলন হওয়ার পরে স্বামী কর্তৃক এক পানি নির্গত হয়, স্ত্রী কর্তৃক এক পানি নির্গত হয়। এই পানিটা যদি স্বামীর থেকে আগে নির্গত হয় তাহলে সন্তানের চেহারা দেখতে অনেকটা হয় বাবার মতো, আর এই পানিটা যদি স্ত্রীর থেকে আগে নির্গত হয় সন্তানের চেহারা দেখতে অনেকটা হয় মায়ের মতো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, বাকি রয়েছে 9 নম্বর প্রশ্ন। কি প্রশ্ন? কি প্রশ্ন? জান্নাতে আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম মেহমানদারি করাবেন কোন খাবার দিয়ে? নবীজি এবার বলতেছেন শোনো, জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মাছের কলিজার অতিরিক্ত অংশ দিয়া জান্নাতীদেরকে মেহমানদারি করাবে।